বাচ্চার স্কুলের বান্ধবীর মাকে খুব ভালো লাগলো। মানে এমনভাবে পরিচিত হলাম, মানে গলায় গলায়, যাকে বলে গলায় গলায় পিরিতি, মানে গলায় গলায় পিরিতি হয়ে আমি বাসা ফ্ল্যাট নিয়েছি। তো আমি তাকে ভাবলাম কি একা, যেহেতু আমার একটা বাচ্চা নিয়ে, আর আমি যেহেতু জব করি তাহলে ভালো হবে আমার মতে, বলে রাখা ভালো। আমি জব করি আর আমার বাচ্চা হচ্ছে ডে কেয়ার সেন্টারে দিয়ে রাখি। আর আমি সবসময় স্কুলে যেতে পারি না, তো মাঝে মাঝে যখন আমি স্কুলে যাই ওই আপুর সাথে খুব পরিচিত, মানে একদম বান্ধবী হয়ে গেছে, যাকে বলে বুড়ো বয়সী বান্ধবী আর ভীমরতি। তো আপুর সাথে আমার এতটাই পরিচিত হয়েছে, এতটাই ভালোবাসা আপুর সাথে, যা বলার মতো না। তো আমি যখন বড় ফ্ল্যাট নিলাম তো ভাবলাম আপু বাসা খুঁজতেছে, তো আমি আপুকে আমার একটা রুম দিলাম যে আপু আসেন তাহলে। কিন্তু আমার যেখানে গলায় গলায়, মানুষ বলে না বেশি প্রীতি হলে গলায় কাটা বাজে, মানে কীভাবে যেন একটা কথা বলে, ঠিক সেভাবেই হলো আমার অবস্থা। আমি আপুকে নিয়ে আসলাম। আপুর হচ্ছে ছেলে আর আমার হচ্ছে মেয়ে। আপু বাসায় আসার পরে আমি আমার বাচ্চাটাকে ডে কেয়ার সেন্টারে রাখতাম না। তো আপুকে বলছি, আপু যেহেতু আপনি আছেন সেহেতু আমি ডে কেয়ার সেন্টারে টাকা যেটা দেই আপনাকেই দিব, আপনি আমার বাচ্চাকে দেখাশোনা করেন, আর ও বাসায় থাকলে ভালো থাকবে, আপনার ছেলের সাথে খেলবে, দুজন ভালোই থাকবে। তো আর আমার হাজব্যান্ড হচ্ছে ফ্রিল্যান্সিং করতো, তো বাসায় থাকতো। আমার হাজব্যান্ড সবসময় সে বাসায় কাজ করতো, যেহেতু ফ্রিল্যান্সিং। আর ফ্রিল্যান্সিং যারা করে তারাই বুঝবে এবং বলতে পারবে, এই কাজগুলো বেশিরভাগ রাতের বেলায় হয়ে থাকে, দিনের বেলায় খুবই কম। দিনে ঘুমায় আর রাতে হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিংয়ের কাজ করে। তো যাই হোক, এভাবে কাজ করতে করতে আমি বুঝতে পারিনি যে আমার বাচ্চার দায়িত্বের সাথে সে আমার হাজব্যান্ডের দায়িত্বও নেবে, মানে কপাল যাকে বলে। আমরা হচ্ছে দুইজন ইনকাম করতাম, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পর্যায়ে আমরা ছিলাম। আমার হাজব্যান্ডও, যারা ফ্রিল্যান্সিং করে তারা বলতে পারবে, কোনো মাসে লাখ টাকাও ইনকাম আছে, কোনো মাসে দেখা যায় 10,000 টাকাও আসে না। তো এভাবে আমাদের সংসার আলহামদুলিল্লাহ, আমি যেহেতু একটা পার্মানেন্ট জব করতাম, আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল আমাদের সংসারে। কিন্তু এই সুখের সংসারে নজর পড়লো আমার বান্ধবীর। তো আমার হাজব্যান্ডের দায়িত্ব সে নিয়ে নিছে, মানে এভাবে আস্তে আস্তে আমি কখনোই বুঝতে পারিনি যে তাদের মাঝে এভাবে একটা সম্পর্ক হয়ে গেছে। তো আমার বান্ধবীর হাজব্যান্ড আবার গার্মেন্টসে চাকরি করতো, যেহেতু এখন গার্মেন্টসেও ভালো একটা স্যালারি দেয়, 20 থেকে 22-25 হাজার টাকা একটা স্যালারি পায় কম বেশি। তো তাদের সংসার মোটামুটি চলছিল। তো নজর গেলো আমার হাজব্যান্ডের দিকে। আমার হাজব্যান্ডও, মানে কি বলবো, আসলে কপালে যা থাকে। তো সেও সুন্দর, সাথে গলায় গলায় প্রীতি, মাখো অবস্থা, যেহেতু সে রাতের বেলা জেগে থাকতো আর আমি তো রাতের বেলা সারাদিন পরিশ্রম করে ঘুমাতাম। এবং আপুর হাজব্যান্ডও সারাদিন, যারা গার্মেন্টসে কাজ করে সারাদিন পরিশ্রম করে সে রাতের বেলা ঘুমাইতো। মানে আমরা দুইজন ঘুমাইতাম, মরার মতো ঘুমাইতাম পরিশ্রমালা, আর তারা দুজন হচ্ছে দিনে ঘুমাইতো আর রাত্রে আড্ডা দিত। এভাবে করে একদিন আমি হাতে নাতে ধরে ফেললাম। হাতে নাতে ধরে ফেলেই, মানে আমি রাতে 3টার দিকে ওয়াশরুমে যাব, তখন দেখি ও কম্পিউটারের সামনে বসা নেই। কিরে, ও কোথায় গেল? এরপরে দেখি যে তারা ডাইনিংয়ে দুজন, মানে কীভাবে বলবো, আমি যে কী অবস্থায় ধরেছি সেটা আমি বলতে পারবো না। মানে কি বলবো, মানুষের নেচার কি রুচি কি, মানুষকে ভালোবাসলে এভাবে আসলে পর থাকে, পর আর কি আর আপন কি, মানে কাউকে বিশ্বাস করতে নাই। এই আপুটা একটা মেসেজ দিছে যে কাউকে কখনো বিশ্বাস করতে নাই, উপরে আল্লাহ ছাড়া কাউকে কখনোই বিশ্বাস করে নাই। এভাবে অনেক সালিশ দরবার হয়, বিভিন্ন লোকজন ডাকা হয়, কিন্তু কি হবে, তাদেরকে আমি নামাই দিছি। নামিয়ে দেওয়ার পরে হচ্ছে আবার আমার বাচ্চাকে ডে কেয়ার সেন্টারে দিলাম। কিন্তু ওই যে প্রেমের মরা জলে ডুবে না, মানে তাদের প্রীতি সে চালিয়েই যাচ্ছে গোপনে ওপনে। মানুষ আমার কাছে বলে, তোমার হাজবেন্ডকে দেখেছি তার সাথে এভাবে, মানে কি যে একটা অবস্থা, মানে আমি কি বলবো, এত পরিশ্রম এত কষ্ট কার জন্য করি? একটু ভালো থাকার জন্যই তো করি, না তো আমিও তো বাসায় থাকতে পারতাম। তো কি বলবো, পরিশেষে আমার আর কিছু বলার নেই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডটার জন্য ফিরে আসে ওই আপুর কাছ থেকে। তো আপুর কাছ থেকে একটাই আমি মেসেজ দেবো, আপু সবাইকে বলছে আসলে কাউকে বিশ্বাস করতে নাই। তো একটা আপুর লাইফ থেকে এই গল্পটা নেয়া, কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন। আর কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না, সেটা হোক বন্ধু বান্ধবী ভাই বোন যাই হোক। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।